সাভারে দিনে দুপুরে চলন্ত পরিবহনে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পুলিশের তল্লাশি বসিয়ে 2 দিনে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে 4 ছিনতাইকারীকে। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এই যে দিনে দিনে বেড়েই চলেছে ছিনতাইয়ের মতো ঘটনা, তো এই নিয়ে প্রশাসন কি বলছে, আর আজও সড়কে পুলিশ তল্লাশি চালিয়েছে কিনা, কি তথ্য রয়েছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা রিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায়। এই যে যাবৎকালে যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটেছে চলন্ত পরিবহনে, তার সবচেয়ে বেশি ঘটনা কিন্তু এই স্পটটিতেই ঘটেছে। এবং এরপরে কিন্তু জনসাধারণের একটি দাবি ছিল যে এখানে যেন চেকপোস্ট বসানো হয়, পুলিশের পক্ষ থেকে যেন তৎপরতা বাড়ানো হয়। এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাভার থানার একটি টিম কিন্তু এখানে এখন সর্বদাই নিয়োজিত আছে রাত এবং দিনে। এবং গত 3 দিনে কিন্তু এই স্পট থেকে চলন্ত পরিবহনে কিন্তু তল্লাশি করে কিন্তু 4 জন ছিনতাইকারীকে এই স্পট থেকেই আটক করা হয়েছে। এবং তাদের কাছ থেকে কিন্তু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে, যেগুলো সুইচ গিয়ার, চাকু এইসব বহন করেই কিন্তু ছিনতাইকারীরা প্রথমে যাত্রী সেজে কিন্তু তারা এই পরিবহনে উঠতেন এবং এই পরিবহনে থাকা যাত্রীদের একটা সময় এসে জিম্মি করে তারপরে তাদের কাছে সর্বস্ব লুটে নিয়ে কিন্তু তারা এখানে নেমে যেতেন। এবং এই ঘটনাগুলো কিন্তু এই গত কয়েক মাসে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। এবং এই ঘটনা ঘটার পরে কিন্তু পুলিশ তাদের তৎপরতা বাড়িয়েছে। এবং এই যে স্থানটিতে এখন আমরা রয়েছি, এই স্থানটিতে সবচেয়ে বেশি ঘটনা কিন্তু ঘটেছে। এর প্রেক্ষিতে এই যে জনসাধারণের যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটি রোধে এবং ছিনতাইয়ের প্রতিরোধেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই তৎপরতাটা বৃদ্ধি করা হয়। এবং এই তৎপরতা বৃদ্ধির পর থেকে, এই কার্যক্রম শুরুর পর থেকে কিন্তু এখন পর্যন্ত আর কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। তবে 4 জন ছিনতাইকারীকে কিন্তু পুলিশ ইতিমধ্যে তারা আটক করে তাদের নিয়মিত মামলা দিয়ে কিন্তু আদালতে প্রেরণ করেছে। এবং জনসাধারণের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছে যে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে যে তৎপরতাটি গ্রহণ করা হয়েছে, এই কার্যক্রমটি যদি অব্যাহত থাকে তবে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক থাকবে। আমরা এখানে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে, তার কাছ থেকে একটু ছোট করে জানবো যে এখন এই যে আপনারা যে অভিযানটি পরিচালনা করছেন, এর প্রেক্ষিতে আর কোনো ঘটনা ঘটেছে কিনা, এই অভিযানটি কতদিন নাগাদ চলবে? এই অভিযানটি অব্যাহত থাকবে এবং অনেকটা ছিনতাই কমে গেছে, কোনো সমস্যা নাই এলাকায়, সার্বিক পরিস্থিতি ভালো আছে। শুনছিলেন যে এখানে যিনি এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, তিনি যেমনটি জানছিলেন যে তাদের এই কার্যক্রমটি অব্যাহত থাকবেন। এবং এই যে পুলিশের এই তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিনতাই অনেকাংশে কমে আসছে। তো এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে আমি সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে এখন কিন্তু জনমনে অনেকটাই স্বস্তি এসেছে, যেহেতু পুলিশের পক্ষ থেকে এই যে অভিযান কার্যক্রম, যেটি তারা কিন্তু এই ব্যাংক টাউন এলাকায় এই যে পুলিশের প্রতিনিয়ত যে একটি টহল টিম বসিয়েছেন, এই টহল টিমের মাধ্যমে কিন্তু একের পর এক যে ছিনতাইকারীরা ধরা পড়ছে, এতে কিন্তু জনমনে অনেকটাই স্বস্তি ফিরেছে। এবং এই কার্যক্রমটি তারা অব্যাহত রাখবেন, যাতে করে আর কেউ যেন কোনো ধরনের ছিনতাইয়ের ঘটনা যেন আর না ঘটে। এছাড়া আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। হাইওয়ে পুলিশ যেটি বলছে যে এই থানা পুলিশের পাশাপাশি কিন্তু হাইওয়ে পুলিশও নিয়োজিত রয়েছে, এই যে ছিনতাই রোধে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। জেসিকা। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভারে দিনে দুপুরে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।